নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? মন যা চায় রান্নায় সব দর্শক বন্ধুদের জানাই স্বাগত। মন যা চায় রান্নায় আজকে আমি একটা মহারাষ্ট্রিয়ান রেসিপি করব। সেটা হচ্ছে শিমলা মির্চ বেসন দিয়ে। শিমলা মির্চ বেসন দিয়ে করার জন্য দেখেছেন শিমলা মির্চগুলো আমি কতগুলো নিয়েছি। সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে 1 বাটি বেসন, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরে মৌরি, আর মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো ছোটো চামচে 1 চামচ, লঙ্কার গুঁড়ো ছোটো চামচে 1 চামচ, ধনের গুঁড়ো ছোটো চামচে 1 চামচ, জিরের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আমচুর পাউডার, আর নিয়েছি সামান্য গরম মশলা পাউডার, আর আছে হলুদ গুঁড়ো, দেখেছেন হলুদ গুঁড়ো তো, আর স্বাদ মতো নুন, তেল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আগে আমি বেসনটা ভেজে যাওয়ার জন্য একটা ফ্রাই প্যান চাপিয়ে দেবো। ফ্রাই প্যানটা চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে সামান্য সাদা তেল। বেসনটা ঢেলে দেবো। বেসনটা হালকা হালকা করে ভেজে নিতে হবে, যেন তলায় লেগে না যায়। এটা শুধুই বেসন ভাজা, এর মধ্যে কিছু দিতে হবে না। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একদম প্লেন করে। এটা মহারাষ্ট্রের একটা রেসিপি, একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা উপোসেও খাওয়া যায়, আর কেউ যদি চায় রসুনও দিতে পারে। মানে ধরুন ভেজ না করে নন ভেজের মধ্যে রসুনও, মানে অ্যাকচুয়ালি কি হয় না, মহারাষ্ট্রতে যেটা হয় সেটা হচ্ছে পেঁয়াজ রসুন ওরা আঁশ মানে না, তো পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু উপোস টাপোসে পেঁয়াজ রসুন খায় না, এরকম ভেজ করে খায় একদম। যদি কেউ চায় তো একটু রসুনও ফোড়ন দিয়ে খেতে পারে, খেতে খুবই আরও টেস্ট হবে। গ্যাসটা আস্তে করে দেবো, লো ফ্লেমে করে ভাজবে। বেসনটা ভাজা হয়েছে, গ্যাসটা বন্ধ করে দেবো। বেসনটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। গ্যাসটা বন্ধ করে দিলাম। বেসনটা একটা বাটির মধ্যে ঢেলে রাখবো আমি, তারপরে এই ফ্রাই প্যানে ক্যাপসিকামটা বসিয়ে দেবো। গ্যাসটা জ্বেলে দিলাম। দেখুন এটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো সাদা সর্ষের তেল, সাদা তেল একটু। এতে বেশি তেল দিলে ভালো লাগবে না।
ফোড়নের জন্য যে জিরে মৌটা রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটা ঢেলে দেবো। এটা ঢাকা দেবেন না, এটা রান্নার সময় শিমলা মির্চটা রান্নার সময় একদম ঢাকা দেবেন না। ঢাকা দিলে জলটা বেরিয়ে যাবে, একদম গলে যাবে। লো ফ্লেমে করে করে করতে হবে। দিয়ে দেবো আন্দাজ মতো নুন, গ্যাসটা লো করে দিলাম। একটা হাই ফ্লেম করে দিলাম। এর মধ্যে এবার আমি ওই একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, সব ঢেলে দেবো একসঙ্গে। দিচ্ছি ধনে পাউডার, জিরে পাউডার, শুকনো লঙ্কা পাউডার, হলুদ পাউডার, গরম মশলার পাউডার, আমচুর পাউডার। গ্যাসটা আবার লো করে দিলাম। এগুলো ভালো করে ভাজতে হবে, মশলাটা কাঁচা গন্ধটা যাতে চলে যায়। শিমলা মির্চ শরীরের পক্ষে খুবই ভালো, খাওয়াটাও ভালো, আর এইভাবে মশলা কম দিয়ে নিরামিষ, আর বেসনও ভালো, বেসনে অনেক ফাইবারও আছে। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। শিমলা মির্চ থেকে একদম জলটা বেরিয়ে গেলে বেসনটা দিয়ে দেবো। এই রেসিপিটা সত্যি খেতে খুব টেস্টি হয়, রুটি, পরোটা, লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর বন্ধুরা, রেসিপি তো আমি বানাচ্ছি, আর আপনাদের মন চাইছে না যে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট আর বেল আইকনটা দাবিয়ে দিই। তো চটপট দাবিয়ে দিই, চটপট এই কাজগুলো চটপট করে ফেলি। আমি চটপট রান্নাবাদ করে ফেলছি। আমি করতে করতে যদি ভালো লাগে অবশ্যই করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আচ্ছা, এর জলটা শুকিয়ে গেছে, আমি এবার বেসনটা দিয়ে দেবো।
বেসনটা যে ভেজে রেখেছিল দিয়ে দিলাম। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ একদম শিমলা মির্চের গায়ে এটা পুরো লেগে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে, ততক্ষণ এটা নাড়তে হবে। হচ্ছে না, একটু লেগে লেগে এসছে। এই বেসনটা আর দেবো না, এটা একটু বেশি হয়ে গেল। শিমলা মির্চ জলা জিনিস একটু কমে গেছে, আর একটু হবে, তারপরে সার্ভ করে দেবো। আর 2-3 মিনিট হবে। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেবো। একদম জল দেবেন না, জল দিলে কিন্তু বেসনটা ল্যাটপ্যাতে হয়ে যাবে। তো হয়ে গেল বন্ধুরা শিমলা মির্চ বেসন দিয়ে। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানান আর ডিনারে পরোটা রুটি দিয়ে খান। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবসময় আমার পাশে থাকুন। আর কি বলবো, বাই, টাটা।